गुड मर्निंग ऑल ऑफ यू। तो आजकेर जे सेटटा एटा होच्छे 31 জানুয়ারি 2021 आजकेर डेटे जे टेट एग्जामटी होये गेल तारই কিছু ম্যাথসের কোশ্চেন যেগুলো আমাদেরকে ক্যান্ডিডেটসরা সেন্ড করেছিল বা জানিয়েছে, তো তারই কোশ্চেনগুলো আমরা সলিউশনটা করব। তো দেখে নাও তোমাদের কোশ্চেনগুলো এই ধরনের এসেছিল। তো ফার্স্ট যেটা কোশ্চেন আমরা পেয়েছি, একটি বিদ্যালয়ে দুটি বিভাগ মানে দুটো সেকশন ছিল এ অ্যান্ড বি। তাহলে একটা বিদ্যালয়ে এ অ্যান্ড বি দুটো সেকশন, 35 জন করে প্রতিটি বিভাগে ছাত্র ও ছাত্রী, মানে এ সেকশনেও 35 জন টোটাল, বি সেকশনেও 35 জন। যদি 7 জন ছাত্রী এ বিভাগ থেকে বি বিভাগে যায়, অর্থাৎ এ বিভাগে গার্লস আর হচ্ছে বয়েজ দুটো রেশিওতে ভাগ হচ্ছে, বি বিভাগেও অ্যাজ ইট ইজ গার্লস আর বয়েজ দুটো রেশিওতে ভাগ হচ্ছে। এই টাইপের কোশ্চেনগুলো কি হয়, তোমরা যদি অপশন এলিমিনেটে যাও তাড়াতাড়ি অ্যান্সার করতে পারবে। যেমন ফার্স্ট কোশ্চেনে তারা অপশনগুলো নিয়েছিল, অনেকটা এরকমই ছিল, যাই হোক কিছুটা উল্টো পাল্টো হতে পারে। তো আমাদেরকে ফাইন্ড করতে বলেছে দুটি বিভাগের ছাত্র সংখ্যা, তার মানে যতগুলো অপশনসে পয়েন্টসগুলো বা ডিজিটগুলো থাকবে প্রত্যেকটাই ছাত্র সংখ্যা হতে পারে। তাহলে ফার্স্ট এ অপশন যদি আমরা তুলি, যে প্রথম বিভাগে যদি বয়েজ 17 জন হয়, দ্বিতীয় সেকশনে 24 জন বয়েজ। এবার দেখো টোটাল 35 জন করে, যদি 35 জনের মধ্যে 17 জনই বয়েজ হয় তাহলে বাকি আর কতজন? 18 জন থাকছে। তাহলে এই 18 জন নিশ্চয়ই গার্লস হবে এ সেকশনের ক্ষেত্রে। বি সেকশনে যদি 24 জন 35 জনের মধ্যে বয়েজ হয় তাহলে বাকি আর রয়েছে 11 জন, সেই 11 জন কি হবে? গার্লস হবে। এবার কন্ডিশনে আসো, কি বলেছে? যদি 7 জন ছাত্রী এ বিভাগ থেকে বি বিভাগে যায়, তার মানে গার্লসদের মধ্যে 7 জন কমে গেল আর এই 7 জন গার্লসদের মধ্যে বি বিভাগে অ্যাড হলো, তাহলে 11 আর সাথে 18 হয়ে গেল, আর এখানে কত হয়ে গেল? 11। এবার কি বলেছে? তাহলে ছাত্রীদের সংখ্যা দুটি বিভাগের পরিবর্তন হয়, মানে পরিবর্তন মানে এখানে আগে দেখো 11 জন ছিল, এখানে 18 জন ছিল, কিন্তু এক্ষেত্রে 11 জন এখানে হয়ে গেছে এ সেকশনে, 18 জন বি সেকশনে হয়েছে। তাহলে ফার্স্ট যে আমাদের কন্ডিশন সেটা স্যাটিসফাই করলো। এবার সেকেন্ড কন্ডিশন, যদি দ্বিতীয় বিভাগের 4 জন ছাত্রী প্রথম বিভাগে যায়, তার মানে 11 জনই তো ছাত্রী রয়েছে, তাহলে 11 থেকে যদি আমরা 4 জন ছাত্রী, তার মানে কত হবে? 7 জন। সেই 4 জন ছাত্রী যদি, এখানে তো 18 জন ছাত্রী ছিল, তাহলে 18 জনের মধ্যে 4 জন আসে, তাহলে 18 আর 4 22 জন ছাত্রী সংখ্যা হয়ে গেল। সেটাই বলেছে যে, কি বলেছে? 4 জন ছাত্রী প্রথম বিভাগে যায়, তবে এ বিভাগের ছাত্রী সংখ্যা বি বিভাগের দ্বিগুণ হয়। এবার দেখো বি বিভাগে ছিল কতজন? 11 জনই তো ছিল, তাহলে বি বিভাগের দ্বিগুণ হয়ে গেল না? 11 দুয়ে 22 জন। তাহলে সেকেন্ড যে কন্ডিশনটা আমাদের, সেটাও স্যাটিসফাই করছে। তাহলে অপশন এ আমরা মার্ক করে দেবো, 17 জন আর হচ্ছে 24 জন দুটি বিভাগের ছাত্র সংখ্যা। তো নেক্সট কোশ্চেনে আসি। কোশ্চেন নাম্বার 2, খুব সুন্দর এই কোশ্চেনটি দিয়েছে। 7 * 82 83 * 9 147 সংখ্যাগুলি 9 দ্বারা বিভাজ্য হলে স্টারের মানগুলি কি কি? এবার দেখো 9 দ্বারা বিভাজ্য মানে কি? যেমন ধরো 18 9 দ্বারা বিভাজ্য, তারপরে 27 9 দ্বারা বিভাজ্য, তারপরে 36 9 দ্বারা বিভাজ্য। এবার দেখো তুমি ডিজিট দুটো যোগ করো, 8 আর 1 9 হচ্ছে, 7 আর 2 9 হচ্ছে, 6 আর 3 9 হচ্ছে। অর্থাৎ 9 দ্বারা সেই সংখ্যাগুলোই আমরা বিভাজ্য বলি যে সংখ্যাগুলোর যোগফলকেও 9 দ্বারা ভাগ করা যায়। তাহলে 8 আর সাথে 15 আর 2 কত হচ্ছে? 17। তাহলে এই স্টারের এখানে এমন একটা সংখ্যা যে সংখ্যাটা বসালে আমরা 9 দ্বারা বিভাজ্য হতে পারবো। তাহলে 17 তো হয়েই গেল, তাহলে 17-র পরে 9 দ্বারা বিভাজ্য সংখ্যা 18, তাহলে এর সঙ্গে যদি 1 থাকতো তাহলে 9 দ্বারা বিভাজ্য হয়ে যেত। তাহলে প্রথম সংখ্যাটার ক্ষেত্রে 1 বসাতে হচ্ছে, পরেরটা অ্যাজ ইট ইজ করো। তাহলে 9কে তো 9 দিয়ে ভাগ করাই যাচ্ছে, 8 আর 3 11 হচ্ছে। তাহলে 11-র সঙ্গে কত যোগ করলে তুমি স্টারের জায়গায় সেই সংখ্যাটা বসালে 9 দ্বারা বিভাজ্য হবে। তাহলে 11-র সঙ্গে আবার 18 যদি আমরা পেয়ে যাই, তাহলে 18 বানাতে হলে 7 যোগ করতে হচ্ছে, তাহলে পরের সংখ্যাটার ক্ষেত্রে 7। তারপরে
4 আর 1 5, 7 5 12 হচ্ছে, তাহলে 12-র পরে 9 দ্বারা বিভাজ্য সংখ্যা 18, তাহলে 18 পর্যন্ত যেতে হলে আমাদের আরও 6 দরকার, তাহলে এই স্টারের জায়গায় 6 চলে আসবে। তাহলে কোশ্চেন নাম্বার 2 এর অ্যান্সার হয়ে গেল 176। ঠিক আছে, নেক্সট কোশ্চেনে আসি। দেখো নেক্সট কোশ্চেনটা করার আগে তোমাদের প্রত্যেক ক্লাসেই জানো যে আমাদের যেটা কমপ্লিট ম্যাথস কোর্স কনসেপচুয়াল শর্টকাট, যেমনটা তোমরা প্রত্যেকটা ডেমো ক্লাস হিসাবে সলিউশন প্রসেস দেখবে, আদার্স এক্সামেও বা আদার্স সেন্টারে, আদার্স ইনস্টিটিউটে যে ধরনের কোশ্চেন হয় সেই একই কোশ্চেন সমস্ত জায়গায় হয়, তুমি পরীক্ষায় পাবে, প্রত্যেকটা পরীক্ষায়। কিন্তু ম্যাটারটা কি করে? সলিউশন, যেটা ইউনিক করে দেবে তোমাকে, টাইম বাঁচাবে, টাইম তোমার সেভ হবে, কত চটপট তোমরা অ্যান্সার করতে পারবে উইদাউট ফর্মুলা। তো সেটা 2 বছরের জন্য আমাদের পুরো কোর্সটা তোমরা মাত্র 1500 টাকায় পাচ্ছ। তো এই নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো, বা এই ভিডিওর ডেসক্রিপশানেও তোমরা পেমেন্টের লিঙ্ক পেয়ে যাবে। পেমেন্টের 24 ঘন্টার মধ্যেই ক্লাস অ্যাক্টিভেট হয়ে যায়। আদারওয়াইজ আমাদের সেন্টার জ্ঞানকুটির পায়রাডাঙ্গা পড়ার জন্য তোমরা এই নাম্বারে যোগাযোগ করে কন্ট্যাক্ট করতে পারো। তো চলে আসি পরবর্তী কোশ্চেনে। কোশ্চেন নাম্বার 4, একটি পরীক্ষায় সকল প্রশ্নের উত্তর দিয়ে 32 নম্বর পাওয়া যায়। প্রতিটি সঠিক উত্তরের জন্য 5 নম্বর এবং ভুল উত্তরের জন্য 2 নম্বর কাটা হয়েছে। এই কন্ডিশনেই 32 নম্বর পাওয়া যায়। যদি প্রতিটি ঠিক উত্তরের জন্য 4 নম্বর দেওয়া হয় এবং ভুল উত্তরের জন্য 1 নম্বর কাটা হয়, তবে মোট 28 নম্বর পাওয়া যায়। পরীক্ষায় মোট প্রশ্নের সংখ্যা কত ছিল? তো দেখো এখানে দুটো কন্ডিশন। একটা, যে কন্ডিশনে আমি 32 নাম্বার পাচ্ছি সেই কন্ডিশনের ক্ষেত্রে কি বলেছে, যখন নাকি আমি সঠিক উত্তরের জন্য 5 নম্বর পেয়েছি, ভুল উত্তরের জন্য আমার 2 নম্বর কাটা গেছে। সেকেন্ড কন্ডিশন, যখন নাকি আমি 28 নাম্বার পেয়েছি টোটাল, তখন কন্ডিশনটা কি হচ্ছে, আমি সঠিক উত্তরের জন্য 4 নম্বর পাচ্ছি, ভুল উত্তরের জন্য আমি 1 নম্বর নেগেটিভ খাচ্ছি। তো এবার যে লজিকটা, এবার তোমরা আসবে হচ্ছে অপশন এলিমিনেটে। দেখো যদি আমরা অপশান এ তুলি, 12, 10 এরকম অপশানসগুলোই ক্যান্ডিডেটরা বলেছে, তাহলে যদি 12টা অপশান এই আমরা নিই, যে মনে করলাম যে পরীক্ষায় টোটাল প্রশ্ন ছিল 12টা, তাহলে 12টার 12টাই যদি এ ঠিক করতো এই কন্ডিশনে, ফার্স্ট কন্ডিশনে, এটা সেকেন্ড কন্ডিশন, তাহলে আমরা বলতাম যে 5 12 সে 60 নম্বর পেত। আর 12টার 12টাই যদি সে ভুল করতো, 12 2 24 নাম্বার, সে নেগেটিভ খেত। এবার তোমরা অ্যালিগেশন রুল কাজে লাগিয়ে দাও। দেখো 32 আর 60-এর মধ্যে ডিফারেন্সটা কত? 20 আর হচ্ছে 8, 28। আর 32 আর -24-এর মধ্যে ডিফারেন্স কত? অ্যাড করে দেবে, 4 আর 2 6 আর 3 আর 2 5, 56। রেশিও করে দাও 2:1। এবার দেখো 2 আর 1-এর 3টে প্রশ্নের মধ্যে সে সঠিক 2টো করতো, ভুল 1টা করতো। এবার কোশ্চেন তো টোটাল 3টে ছিল না, কোশ্চেন ছিল টোটাল 12টা, আমরা 12 ধরে এগিয়েছি 4 গুণ। তাহলে তোমরা 2-এর সঙ্গে 4 গুণ করে দাও, 8টা সে সঠিক করবে। 1-এর সঙ্গে 4 গুণ করলে 4টে সে ভুল করবে। এবার দেখো কন্ডিশনটা ঠিক হচ্ছে নাকি। 5 8-এ 40 নাম্বার সে পেত, আর 4 2 8 নম্বর সে নেগেটিভ খাচ্ছে, তাহলে 32 নম্বরই সে টোটাল পেয়েছে ফার্স্ট কন্ডিশনে, সেটাই বলা আছে। তাহলে ফার্স্ট কন্ডিশন আমাদের স্যাটিসফাইড। এবার সেকেন্ড কেসে আসি। আমরা টোটাল কোশ্চেন ধরেছি 12টা। এবার আসি কোশ্চেনে, যদি 12টার 12টাই এই কন্ডিশনে আমরা ঠিক করি, তাহলে 4 12 48 নাম্বার পাবো। যদি 12টার 12টাই যদি আমরা ভুল করি, তাহলে 12 নাম্বার আমরা নেগেটিভ খাবো। এবার অ্যালিগেশন রুল আমরা কাজে লাগাতে পারি। এবার 48 আর 28-এর মধ্যে ডিফারেন্সটা কত? 20। আর 48 আর -12-এর মধ্যে ডিফারেন্স কত? 30 40। রেশিও করে দাও 2:1। এখানেও যদি টোটাল 3টে প্রশ্ন থাকে, সে ঠিক করছে 2টো, ভুল করছে 1টা, কিন্তু টোটাল তো কোশ্চেন 12টা, 4 গুণ। তাহলে 2-এর সঙ্গে আমরা 4 গুণ করে দেবো, 8টা সে ঠিক করছে। 1-এর সঙ্গে 4 গুণ করে দেবো, 4টে সে ভুল করছে। এবার 8টা ঠিক করার জন্য 4 8-এ এক্ষেত্রে 32 নাম্বার পাচ্ছে। 4টে ভুল করার জন্য এক্ষেত্রে 4 সে নেগেটিভ খাচ্ছে। নাম্বার কত আসছে? 28। দুটো কন্ডিশনই স্যাটিসফাইড। তাহলে অপশান এই হবে গেল আমাদের রাইট অ্যান্সার। ঠিক আছে, তো তোমাদের এইভাবে কোশ্চেনগুলো সলিউশন করার
যদি মেথডই শিখতে হয় তাহলে যার প্রসেস এইভাবে, তাহলে তার সাথেই তোমাদের গাইডে আসা ভালো। যারা আমাদের ক্যান্ডিডেট তারা অবশ্যই এই প্রসেসে এগিয়েছে। নেক্সট কন্ডিশনে আসি, কোশ্চেন নাম্বার 5। একটি আয়তক্ষেত্র এবং একটি বর্গক্ষেত্রের প্রতিটির পরিসীমা 80 সেন্টিমিটার, অর্থাৎ আয়তক্ষেত্রের পরিসীমাও 80, বর্গক্ষেত্রের পরিসীমাও 80। বর্গক্ষেত্র এবং আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের পার্থক্য 100 বর্গ সেমি হলে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ কত? দেখো, এই একটা আয়তক্ষেত্র আর এই একটা বর্গক্ষেত্র। এবার বর্গক্ষেত্রেরও পরিসীমা যদি 80 হয়, তাহলে বর্গক্ষেত্রের পরিসীমা যদি 80 হয়, তাহলে পরিসীমা মানে প্রত্যেকটা বাহু বর্গক্ষেত্রের 20 পাচ্ছি আমরা, তাই তো? তাহলে আয়তক্ষেত্রেরও পরিসীমা 80, একে 2 দিয়ে ভাগ করে দাও। 2 দিয়ে ভাগ করলে যে 40 পাচ্ছি, এই 40টা ভ্যালু আমরা কি পাচ্ছি? লেন্থ আর ব্রেথের যোগফল হচ্ছে 40, তাই তো? কারণ কি, দেখো, যদি আমাদের লেন্থ আর হচ্ছে ব্রেথ এর ডবল করে হয় হচ্ছে পরিসীমা আয়তক্ষেত্রের, যার কারণে আমরা 2 দিয়ে ভাগ করে দৈর্ঘ্য আর প্রস্থের যোগফল 40 দেখিয়ে দিলাম। এবার বর্গক্ষেত্র এবং আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের পার্থক্য বলা আছে 100 বর্গ সেন্টিমিটার। তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে? 20 বর্গ মানে 400। এবার আয়তক্ষেত্রের ক্ষেত্রফল তো আমরা 400 করতে পারবো না এরকম 40-এর বর্গটর্গ করে, কারণ কি, লেন্থ ইন্টু ব্রেথ হচ্ছে এক্ষেত্রে। কন্ডিশনটা কি বলেছে? বর্গক্ষেত্র এবং আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের পার্থক্য 100 বর্গ সেন্টিমিটারের। এবার বর্গক্ষেত্রের যদি 400 হয়, তাহলে নিশ্চয়ই আয়তক্ষেত্রের কত হবে? 300, যেহেতু পার্থক্য বলা আছে, তাই না? তাহলে এবার আমরা ফর্মুলা প্রয়োগ না করে আমাদের ক্যান্ডিডেটরা জানিয়েছে, দাদা একটা অপশানেই একমাত্র 30 আর 10 ছিল, তারা সলিউশন করে এসছে। তাহলে অপশান এ আমরা মার্ক করে দেব। কেন? কারণ 0-এর সঙ্গে 0ই একমাত্র ইউনিট ডিজিটে 0 তোমায় দিতে পারে। বাকি 5-এর সঙ্গে 5 করলে ইউনিট ডিজিটে 5ই আসবে, 8-এর সঙ্গে 2 করলেও আসবে না, 8-এর সঙ্গে 2 করলেও আসবে না, এমনটাই অপশন ছিল। তারাই বলল যে দাদা এমন অপশন ছিল এই ধরনের কোশ্চেনে, যার কারণে আমাদের কোশ্চেনটা সলিউশন করতে কোনো প্রবলেম হয়নি। তাহলে অপশন এ হয়ে যাবে আমাদের অ্যান্সার, ঠিক আছে? কারণ 30 আর 10 যোগ করলে দেখো 40 কন্ডিশন স্যাটিসফাই করছে, আর 30 গুণ 10 মানেই হচ্ছে দেখো 300ই তুমি পেয়ে যাচ্ছ। তাহলে কোশ্চেন সলিউশন ছাড়াও তোমরা অ্যান্সার করতে পারো। তো এই প্রসেসগুলো তোমাদের জানতে হবে। নেক্সট কোশ্চেনে আসি, কোশ্চেন নাম্বার 6। খুব সুন্দর জিওমেট্রি কোশ্চেনটা। এবি এবং সিডি দুটি জ্যা এক্স বিন্দুতে মিলিত হয়, বৃত্তটির কেন্দ্র ও হলে কি সম্পর্ক? মানে এদের হয়তো সম্পর্ক অপশানে ছিল, তা বলল যে দাদা আমাদের ফার্স্ট অপশানেই ছিল। দেখো, এই একটা বৃত্ত, মনে করো যে এটা কেন্দ্র ও বিন্দু, তাহলে এই একটা আমরা জ্যা দিলাম, আর এই একটা মনে করলাম আমরা এটাকে দিচ্ছি এবি আর এটাকে দিচ্ছি সিডি। বলছে এবি সিডি দুটি জ্যা এক্স বিন্দুতে মিলিত হয়, তাহলে এটাকে বাড়িয়ে দাও, মনে করো যে এটা এক্স বিন্দু। বৃত্তটির কেন্দ্রও মাথায় রাখবে, এক্ষেত্রে এই কন্ডিশনগুলো কি হয়, যখনই তুমি কেন্দ্র থেকে জ্যায়ের সঙ্গে তুমি যে রেডিয়াসটা মেলাচ্ছ, এটা অলওয়েজ জ্যায়ের সঙ্গে কি হয়, 90 ডিগ্রি কোণ করে মিলিত হয়। এর রুলটা কি বলে, এর সঙ্গে এক্সের গুণ এ ইন্টু এক্স ইন্টু বি ইন্টু এক্স, তাহলে বি এক্স ইকুয়াল হবে অ্যাজ ইট ইজ, তুমি এখানে করো সি ইন্টু এক্স ইন্টু ডি এক্স। এটা হচ্ছে একটা থিওরেম, তাহলে এই কন্ডিশন তোমাদের আসবে। নেক্সট কোশ্চেনে আসি, কোশ্চেন নাম্বার 7। এবিসি ত্রিভুজের এপি লম্ব বিসি বাহুতে, বিকিউ লম্ব সিএ বাহুতে এবং সিআর লম্ব এবি বাহুতে প্রতিটি লম্ব ও বিন্দুতে হয়তো সেট করে। অ্যাঙ্গেল বিএসি 40 ডিগ্রি হলে অ্যাঙ্গেল বিওসি কত হবে? দেখো, একটা ত্রিভুজ
নাম দিয়ে দাও এ বি সি। এবার বলেছে এ পি লম্ব বিসি বাহুতে, তাহলে এ পি লম্ব বিসি বাহুতে লম্ব, আর বি কিউ লম্ব সি এ বাহুতে, তাহলে বি কিউ এই লম্বটা হচ্ছে সি এ বাহুতে, সি আর লম্ব এ বি বাহুতে, সি আর লম্ব এ বি বাহুতে। এবার যে লজিকটা আসবে সেই লজিকটা দেখো, বলা আছে বিএসি 40 ডিগ্রি, তাহলে বিএসি মানে এই অ্যাঙ্গেলটা 40 ডিগ্রি। তোমাদের মধ্যে অনেকে কি করবে, তাড়াহুড়োর মধ্যে আমাদের বিওসি বের করতে বলেছে, মানে এই অ্যাঙ্গেলটা বের করতে বলেছে, 40-এ ডবল করে দেবে, অপশন এতেই হয়তো 80 থাকবে, তোমরা চোখ বন্ধ করে মার্ক করে দিয়ে আসবে, কিন্তু তোমাদের ম্যাক্সিমামেরই ভুল হবে। থিওরেমটা কি দেখো, এই পুরো বিএসি যখন 40 ডিগ্রি দিচ্ছে, তার মানে আমরা শুধু বলতে পারি পিএসি 20 ডিগ্রি, কারণ যেহেতু লম্ব এদের অ্যাঙ্গেলটা হাফ করে দিচ্ছে। তাহলে এটা যদি 20 ডিগ্রি হয়, এটা তো 90 ডিগ্রি, তাহলে এই অ্যাঙ্গেলটা আমরা কত ডিগ্রি পাবো? তাহলে এই অ্যাঙ্গেলটা পাবো 90 + 20, 90 + 20 ইকুয়াল টু কত ডিগ্রি? 110 ডিগ্রি, তাই তো? এবার পুরো 180 ডিগ্রির থেকে যদি বিয়োগ করো, বাকি রয়েছে 70 ডিগ্রি, তাহলে এই পুরো অ্যাঙ্গেলটার মান তুমি পেয়ে যাবে 70 ডিগ্রি। এবার যখন এই পুরো অ্যাঙ্গেলটা 70 ডিগ্রি পাচ্ছ, আবার সি আর তো লম্ব, মানে এই অ্যাঙ্গেল সিকে হাফ করে দিচ্ছে, তাহলে কে 70কে হাফ করে দাও, তাহলে এই অ্যাঙ্গেলটা তুমি পেয়ে যাচ্ছ 35 ডিগ্রি। যখনই এটা 35 ডিগ্রি পাচ্ছ, এটা দেখো কেন্দ্রবিন্দু থেকে, এটা তো ও পয়েন্ট ছিল, ও সি আর ও বি ইকুয়াল বাহু, মানে সমদ্বিবাহু ত্রিভুজ হয়, তাই তো? তাহলে এটা যদি 35 ডিগ্রি হয়, এই অ্যাঙ্গেলটাও 35 ডিগ্রি হচ্ছে, তাহলে এই অ্যাঙ্গেল দুটো মিলে 70 ডিগ্রি হচ্ছে, তাহলে এই অ্যাঙ্গেলটা বাকি আর 110 ডিগ্রি বানাচ্ছে, তাহলে 110 ডিগ্রি আমাদের এই কোশ্চেনে অ্যান্সার আসবে। নেক্সট কোশ্চেনে আসি, কোশ্চেন নাম্বার 8। এ একটি কাজ 20 দিনে, বি কাজটি 24 দিনে এবং সি কাজটি 30 দিনে করে। তাহলে কি বলেছে, এ যখন কাজটা করছে 20 দিনে করছে, বি যখন কাজটা করছে 24 দিনে করছে, সি যখন কাজটা করছে 30 দিনে করছে। তারা 5400 টাকায় কাজটি একত্রে শুরু করে, মানে 5400 টাকায় তারা কন্ট্রাক্ট নিয়েছে, কিন্তু কাজ শেষ হওয়ার 2 দিন আগে বি এবং 5 দিন আগে সি কাজ ছেড়ে চলে যায়, কন্ডিশন এটাই। তাহলে আমরা আগে টোটাল কাজটা ভেবে নিই, 20, 24, 30-এর লসাগু কত? 120 পাবো। তাহলে 120টা চেয়ার যদি এ 20 দিনে করতে চায়, প্রতিদিন 6টা করে করতে হচ্ছে, একে প্রতিদিন 5টা করে করতে হচ্ছে, একে প্রতিদিন 4টে করে করতে হচ্ছে। এবার দেখো কি বলেছে, কাজ শেষ হওয়ার 2 দিন আগে বি চলে যাচ্ছে, তাহলে বি তো একদিনে 5টা করতে পারে, তাহলে 2 দিনে সে 10টা করতে পারবে। 5 দিন আগে সি চলে যাচ্ছে, তাহলে একদিনে 4টে করছে, 5 দিনে 20টা করছে। অ্যাড করে দাও, 20 আর 10-এ কত পাবো আমরা? 30। তাহলে এই 30টা চেয়ারের কাজ এরা দুজনে বি আর সি না করেই চলে যাচ্ছিল, কিন্তু আমরা তো যেতে দেবো না, তাহলে এই 30টা চেয়ার এদেরকে দিয়ে কাজ করিয়ে রাখো। তাহলে এখন বা অ্যাকচুয়ালি কাজ ছিল আমার 150টা চেয়ারের কাজ। এই 150টা চেয়ার যদি 3 জনে মিলে একত্রে, মানে 6 4 10 আর 5 15টা করে এরা একদিনে কাজ করতে পারে, তাহলে 15 করে এই 150টা কাজ এরা 15টা করে 10 দিনেই কাজটা শেষ করে ফেলতো, তাই তো? কিন্তু কি করেছে, এবার আসি আমরা কোশ্চেন সলিউশনের প্রসেসে। এ এই 10 দিন পর্যন্তই কাজ করেছে, তাহলে একদিনে তো 6টা করতে পারে, তাহলে 10 দিনে 6 × 10 এতগুলো চেয়ার এ করেছে। বি বলেছে কাজটি শেষ হওয়ার 2 দিন আগে কাজ ছেড়ে চলে গেছে, কাজটা তো 10 দিনেই শেষ হতো, তাই তো? কিন্তু 2 দিন আগে মানে 8 দিন পর্যন্ত বি কাজ করেছে। কটা করে প্রতিদিন করতে পারে? 5টা, তাহলে × 5 এই কটা চেয়ার বি করেছে। সি বলেছে 5 দিন আগে সি চলে গেছে, তার মানে 10 দিনের যদি পুরো কাজটা শেষ হয়, 5 দিন আগে যদি চলে যায়, তার মানে 5 দিনই সি কাজ করেছে। প্রতিদিন যদি 4টে করে করে, সি 5 দিনে 20টা করেছে। এবার তুমি কাটাকাটি করো, 5 5 5 দিয়ে একে কাটলে 10 বার, তাহলে 2 দিয়ে আবার যাচ্ছে, 4 2 8, 2 2 4, আবার 2 দিয়ে যাচ্ছে, 2 2 4, 3 2 6,
অনুপাতটা কত পাচ্ছ? 3:2:1। অর্থাৎ দেখো 3 আর 2 5 আর 1 6টা যদি আমার টোটাল চেয়ারের কাজ হয়, তার মধ্যে এ 3টে চেয়ারের কাজ করেছে, বি 2টো চেয়ারের কাজ করেছে, সি একটা চেয়ারের কাজ করেছে। তাহলে এই 6টা চেয়ার তৈরির জন্য টোটাল টাকা পাচ্ছিল ওরা 5,400 টাকা। 6-এর থেকে কত গুণ? 900 গুণ বেশি। তাহলে আমাদের বের করতে বলেছে এ কত টাকা পাবে। তাহলে এ 3-এর 900 গুণ বেশি, 3×9 2700 টাকা এ পাবে। তাহলে 2700 আমাদের অ্যান্সার। যদি বিটা বলতো 2-এর সঙ্গে 900 গুণ করে দিতে 1800 টাকা বি পেত। যদি সিটা বলতো 900 গুণ করে দিতে 900 টাকা সি পেত। ক্লিয়ার? যেহেতু এরটা বের করতে বলেছিল, তাহলে 2700 টাকা এ পাবে। নেক্সট কোশ্চেনে আসি। কোশ্চেন নাম্বার 9 কি বলেছে? এবিসি একটি ত্রিভুজ, এবি সমান এসি সমান 20 সেন্টিমিটার হলে অ্যাঙ্গেল বিএসি 30 ডিগ্রি হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত? খুব সুন্দর কোশ্চেনটার লজিক, ইজিলি তোমরা অ্যান্সার করতে পারবে। এ বি সি একটা ত্রিভুজ। এখানে যেটা বলা আছে এ বি ইকুয়াল এসি, অর্থাৎ এই দুটো বাহু ইকুয়াল। এই বাহুটার দৈর্ঘ্য 20, তাহলে এই বাহুটার দৈর্ঘ্যও 20। এবার দেখো যখনই এইটা সমদ্বিবাহু ত্রিভুজ হয়ে যাচ্ছে, আমরা বুঝতে পাচ্ছি চিত্রটা দেখে। এই অ্যাঙ্গেলটা বলা আছে 30 ডিগ্রি। আমরা সি থেকে যদি এ বি বাহুর উপরে লম্ব টানি, তাহলে সমকোণী ত্রিভুজ। এর রুল কি? মনে করো যে ডি সিডি বাহু বা সিডি লম্ব কি হবে? এই এসি লম্বের হাফ হবে, হাফ অফ এসি। তাহলে সিডি বাহুটা আমরা কত পাবো? হাফ অফ 20, 2 দিয়ে কাটো 10। তাহলে সিডি লম্ব হচ্ছে 10। এই ত্রিভুজটার তুমি হাইট পেয়ে যাচ্ছ 10 সেন্টিমিটার। এবার যে কোনো ত্রিভুজের, বিশেষ করে সমকোণী ত্রিভুজের ফর্মুলাটা কি আসে? এরিয়ার বা ক্ষেত্রফলের ফর্মুলা কি হয়? হাফ ইন্টু বেস ইন্টু হাইট। তাহলে ফর্মুলা এবার পুট করে দাও। হাফ ইন্টু বেসটা এখানে কত? আমরা পারপেন্ডিকুলার সিডি যখনই ধরছি, তাহলে এবি বাহু বেস, এবি বাহুর দৈর্ঘ্য কত? 20। তাহলে বেস হয়ে গেল 20। হাইটটা কত পেয়েছো? 10। তাহলে ইন্টু 10 করে দাও। 2 দিয়ে কেটে দাও 5 বার, তাহলে 5 20 100 স্কোয়ার সেন্টিমিটার আমাদের অ্যান্সার আসবে। নেক্সট কোশ্চেনে আসি। কোশ্চেন নাম্বার 10। এক ব্যক্তি এ থেকে সকাল 6টায় বি এর দিকে হাঁটে এবং সকাল 10টায় পৌঁছায়। তাহলে মনে করো যে এই এ পয়েন্ট বি পয়েন্ট। এক ব্যক্তি সকাল 6টায় রওনা দিল, 10টায় পৌঁছাচ্ছে। অপর ব্যক্তি বি বিন্দু থেকেই সকাল 8টায় রওনা দিচ্ছে, 11:30 পৌঁছাচ্ছে। তাহলে এ সময় নিচ্ছে কত? 3.5 ঘন্টা। এ সময় নিচ্ছে কত? 4 ঘন্টা, তাই তো? তাহলে আমরা এখান থেকে পেয়ে যাব টাইম কি? প্রথম ব্যক্তি 4 ঘন্টা সময় নিচ্ছে, পরের ব্যক্তি 3 2 6 1 7/2 ঘন্টা সময় নিচ্ছে। তাহলে এদেরই এলসিএম নিয়ে আমরা ডিস্টেন্স নিয়ে নিই। তাহলে ডিস্টেন্স কত পাবো? 28 লসাগু। তাহলে ডিস্টেন্সকে যদি টাইম দিয়ে ভাগ করি আমরা কি পাই? স্পিড। তাহলে যখনই স্পিড পেয়ে যাচ্ছি 4 সাথে 28, একে 4 বার 4 2 8। তাহলে প্রথম ব্যক্তির যদি 7 কিমি পার ঘন্টা এর গতিবেগ হয়, দ্বিতীয় ব্যক্তির 8 কিমি পার ঘন্টা। এবার দেখো আমরা এদের যখন মিলিত হবে বলেছে, তাহলে 6টা থেকে এ ব্যক্তি বা এ পয়েন্টের ব্যক্তিটা হাঁটা শুরু করলো, কিন্তু বি পয়েন্টের ব্যক্তিটা 8টা থেকে হাঁটা শুরু করেছে। তাহলে 2 ঘন্টা। তো এ ব্যক্তিটা বা এ পয়েন্টের ব্যক্তিটা 2 ঘন্টায় এগিয়ে এসছে। রাস্তা কতটা এগিয়ে এসছে? এ 1 ঘন্টায় 7 কিমি যেতে পারে, তাহলে 2 ঘন্টায় 7 × 2 14 কিলোমিটার তো এখানেই ক্রস করে ফেলেছে। তাহলে এখান থেকে পুরোটা আমরা ধরে নিয়েছি 28 কিলোমিটার ডিস্টেন্স। তাহলে 28-এর মধ্যে তো এখন এই 14 কিলোমিটার নেই, তাহলে পড়ে আছে 14 কিলোমিটার, পড়ে আছে এখনও 14 কিলোমিটার। তার মানে এই দূরত্বটুকু
14 কিলোমিটারের। তাহলে 14 কিলোমিটারের দূরত্ব এদের অভিমুখটা বিপরীত দিকে, 8 সাথে 15 কিলোমিটার, এরা 1 ঘন্টায় চলতে পারে। তাহলে আমরা যদি টাইম বের করি, স্পিড দিয়ে ডিস্টেন্সকে ভাগ করতে হয়, এদের রিলেটিভ স্পিড 15, তাই তো? তাহলে এত কিমি পার আওয়ার ইন্টু 60 করে দাও, তাহলে আমরা টাইমে সেকেন্ডে চলে যাব। তাহলে এটা কত পাচ্ছি? 4 15 60, 4 14 56 মিনিট। এবার 56 যে মিনিট আসলো, এটা দেখো দুজনকেই 8টা থেকে আমরা চালিয়েছি, দুজনকেই একেও 8টা একেও 8টা থেকে চালিয়েছি। তাহলে এবার টাইমটা কি হবে? 8টার পরে 56 মিনিট কভার করার পরে এরা মিলিত হবে কোনো এক পয়েন্টে। তাহলে টাইমটা কত আসবে? 8টা 56 মিনিট। এটা আসবে তোমাদের অ্যান্সার। ঠিক আছে? তো কোশ্চেন নিয়েও তোমাদের চেষ্টা করলাম কনসেপ্টটা পুরো পরিষ্কার করে দেওয়ার। নেক্সট কোশ্চেনে আসি, কোশ্চেন নাম্বার 11। একটি দিনমজুরকে 30 দিনের একটি কাজে লাগানো হলো, এই শর্তে যে সে প্রতিদিন কাজ করার জন্য 50 টাকা পাবে, কিন্তু প্রতিদিন ছুটি করার জন্য 10 টাকা কাটা যাবে। সে মোট 1140 টাকা পেলে কতদিন সে কাজ করেনি? দেখো, কাজ তো তাকে 30 দিনই করতে হয়েছে, তাহলে কাজ করার জন্য তাকে 50 টাকা দেওয়া হয়েছে। তাহলে 30 দিনে 30 দিনই সে যদি কাজ করে, তাহলে 30 গুণ 50, সে কত টাকা পাচ্ছে? 3 5 1500 টাকা পাচ্ছে। আর যদি 30 দিনে 30 দিনই সে যদি ছুটি করতো, তাহলে তার 10 টাকা করে একদিনে কাটা যাচ্ছে। তাহলে 30 দিনে 30 গুণ 10, 300 টাকা তার কাটাই যেত, কিন্তু সে পেয়েছে দেখো 1140 টাকা। অ্যালিগেশন রুল ইউজ করে দাও। তাহলে 1140 আর 1500-র মধ্যে ডিফারেন্সটা কত? আর 60 থাকলে তো 1200 হয়ে যেত, 3, তাহলে 360। 1140 আর হচ্ছে -300-র মধ্যে ডিফারেন্সটা কত? অ্যাড করে দাও, 11 আর 3 1440। অনুপাত করো, 0 0 কাটো, 12 দিয়ে একে 12 বার যাবে, 12 দিয়ে একে 3 বার যাবে, আবার 3 দিয়ে একে কাটলে 3 4 12 একবার। তাহলে টোটাল যদি 5 দিন কাজ করতো সে, তাহলে কাজ করেছে সে 4 দিন, ছুটি করেছে সে 1 দিন এই কন্ডিশনে, কিন্তু টোটাল তাকে কাজ করার জন্য কতদিন নিয়োগ ছিল? 30 দিন। তাহলে 5-এর থেকে 6 গুণ বেশি। তাহলে আমাদের বের করতে বলেছে যে সে কতদিন কাজ করেনি, তাহলে 1-এর সঙ্গে 6 গুণ করে দাও, 6 দিন সে কাজ করেনি, এটাই আসবে অ্যান্সার। যদি কোশ্চেনটা থাকতো যে কতদিন কাজ করেছে, 4-এর সঙ্গে 6 গুণ করে দিতে 24 দিন সে কাজ করেছে। নেক্সট কোশ্চেনে আসি, কোশ্চেন নাম্বার 12। এ একটি কাজ 12 দিনে এবং বি কাজটি 18 দিনে করতে পারে। তারা কাজ শুরু করে, কিন্তু কাজটি শেষ হওয়ার 3 দিন আগে এ কাজ ছেড়ে চলে যায়। সমস্ত কাজটি কত দিনে শেষ হবে? তাহলে এ কাজটা করছে 12 দিনে, বি কাজটা করছে 18 দিনে। 12 আর 18-র লসাগু নিয়ে নাও 36, তাহলে 3 12 36, 18 2 36। এবার দেখো, কাজ শেষ হওয়ার 3 দিন আগে এ কাজ ছেড়ে চলে গেছে, তাহলে একে তো আমরা যেতে দেব না। 3 3 9টা চেয়ারে না করেই চলে গেছে, তাহলে 9টা চেয়ারের কাজ একে দিয়ে আরও করাতে হবে। তাহলে টোটাল আমি কাজ করার জন্য নিয়োগ করেছিলাম কটা? 45টা চেয়ারের জন্য। তাহলে এই 45টা চেয়ার এরা দুজনে মিলে একত্রে 3 আর 2 5টা চেয়ার একদিনে করতে পারে। তাহলে 5 করে এরা 9 দিনে সম্পূর্ণ কাজটা শেষ করে দেবে। তাহলে এই সম্পূর্ণ কাজটা কত দিনে শেষ হবে? 9 দিন। আর এটাই আসবে অ্যান্সার। নেক্সট কোশ্চেনে আসি, কোশ্চেন নাম্বার 13। এক্স এবং ওয়াই দুটি স্থানের দূরত্ব 270 কিলোমিটার। এক ব্যক্তি সকাল 9টায় এক্স থেকে ওয়াই এর দিকে এবং অপর ব্যক্তি ওয়াই থেকে এক্স এর দিকে চলতে শুরু করে। যদি ব্যক্তি দুটির গতিবেগ যথাক্রমে 50 এবং 40 কিমি প্রতি ঘন্টা হয়, তবে কখন তারা মিলিত হবে? দেখো, দুজনের মধ্যে ডিস্টেন্সটা কত? 270 কিলোমিটার। তাহলে এক ব্যক্তি 50 কিমি গতিবেগে এর দিকে যাচ্ছে, আর এক ব্যক্তি 40 কিমি গতিবেগে এর দিকেই আসছে। এবার যদি প্রথম তুমি 1 ঘন্টা এদেরকে দিয়ে চালাও, তাহলে 50 আর 40 এরা 90 কিলোমিটারের
গ্যাপ কভার করে দিচ্ছে দুজনে মিলে, কিন্তু গ্যাপটা এদের কভার করতে হচ্ছে 270 কিলোমিটারের। 90-এর থেকে কত গুণ? 3 গুণ বেশি। তাহলে আমরা যেটা 1 ঘন্টায় চালিয়েছি এই 90 কিলোমিটার এরা কভার করেছে, তাহলে 1-এর সঙ্গে আমরা 3 গুণ করে দেব, তাহলে 3 ঘন্টা বাদে এরা মিলিত হবে। তো আমাদের এই কটা কোশ্চেনই আমরা পেয়েছিলাম কালেক্ট করতে, ঠিক আছে। তো সিম্পলিফিকেশনের বাকি যে কোশ্চেন ধরনের ছিল ম্যাক্সিমামই বাকিগুলো সিম্পলিফিকেশান ছিল, তো সেগুলো আর তারা মনে রেখে নিয়ে আসতে পারেনি। যাই হোক, এমনকি তারা বলেছে ও খুব টাফ সিম্পলিফিকেশান ছিল। তো দেখো কি হয়, কোশ্চেন ইজি হয়, মডারেট হয় আর টাফ হয়। কিন্তু কিছু কিছু জায়গায় খুব হাস্যকর ব্যাপার, এই যে টাফ, একটু টাফ, খুব টাফ, বেশি টাফ, এটাকেও আবার 3 ভাগে 4 ভাগে ভাগ করে দেয়। কিন্তু আসলে কি হয়, কোশ্চেনের 3টে ধাপ হতে পারে, সহজ, মিডিয়াম, টাফ, এই 3টে ভাগই হতে পারে। কিন্তু অনেক জায়গায় দেখা যায় যে টাফকেও আবার তারা ভাগ করতে পারে, মানে কাউকে জিজ্ঞাসা করবে না কোশ্চেন একটু টাফ হয়েছে এমনটা, বা কোশ্চেন ভালো টাফ হয়েছে, কোশ্চেন কি টাফ, মিটে গেল। তো যাই হোক, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। আর আমাদের এই চ্যানেলের ডেমো ক্লাসগুলো তোমরা ফলো আপ করতে থাকো, ঠিক আছে। তো যারাই অনেক দিন ধরে, বহুদিন ধরে আমাদের চ্যানেলটা ফলো আপ করছে, আমি খুবই শিওর যে ম্যাক্সিমাম এই অ্যারিথমেটিক্যাল প্রবলেমসগুলো তারা অ্যাটেম্প্ট করে এসছে। কারণ কি, তোমরা আজ থেকে 1-2 বছর আগের ক্লাসও দেখো, তোমাদের যে ধরনের কোশ্চেন এসছে ম্যাক্সিমামটাই করানো। তো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। আর যারা এই ক্লাসটি দেখছো তারা অ্যানালাইসিস, তারা কমেন্টস করে জানিও যে এই ধরনেরই কোশ্চেন ছিল কিনা, ডাটা কোনো চেঞ্জেস থাকতে পারে, ঠিক আছে।